আমি জানি আপনাদের মধ্যে অনেকেরই ইচ্ছে করে যে 2025 সালে এসে একটা আইফোন 6s কিনতে। আজকের ভিডিওতে বলবো যে 2025 সালে এসে যদি আপনি একটা আইফোন 6s নেন তাহলে ওটা দিয়ে কেমন আউটপুট পাবেন। তো চলুন শুরু করা যায়। ডিজাইন নিয়ে তেমন কিছু বলার নেই, কারণ আইফোন 6s এমন একটা পরিচিত ফোন যেটার সম্পর্কে জানে না এমন লোক সম্ভবত খুঁজেই পাওয়া যাবে না। সো এটা হচ্ছে গিয়ে আজ থেকে প্রায় 10 বছর আগের একটা ফোন। 2015 সালে এটা বের হয়েছিল। তখন হচ্ছে এটা অ্যাপেলের সব থেকে প্রিমিয়াম ফোন ছিল, মানে সব থেকে প্রিমিয়াম ডিজাইনের ফোন ছিল। আমার কাছে পার্সোনালি ডিজাইন অনেক ভালো লাগে। মানে 2025 সালে এসে মানে কেমন লাগে এটা বলতেছি না, মানে এমনি যদি পার্সোনালি জিজ্ঞেস করেন যে আইফোন 6s এর ডিজাইন পার্সোনালি আমার খুবই ভালো লাগে। যদি অন্য কোনো ফোনের সাথে কম্পেয়ার করেন তাহলে এটা কিন্তু মানায় না, কারণ এটা প্রায় 10 বছর আগের একটা ফোন। ডিসপ্লে হিসেবে 4.7 ইঞ্চের একটা ছোট ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা দিয়ে আপনারা টুকটাক ভাবে চালাতে পারবেন। ধরেন যে ফেসবুকিং, ইউটিউবিং করা হচ্ছে, স্ক্রলিং করা, এরকম মানে কাজ আপনারা টুকটাক করতে পারবেন। বাট এটা দিয়ে আপনারা মোটেও হায়ার এক্সপেকটেশন পূরণ করতে পারবেন। আর নিচের দিকে একটা টাচ আইডি ব্যবহার করা হয়েছে, যেটা তো আপনারা সবাই জানেন। এই যে ডিজাইনটা অনেক ফোনই ফলো করছিল। আইফোন 6s এ 1715 mAh একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মানে আপনারা বুঝতে পারতেছেন যে কত ছোট একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে। মানে আপনারা এটা দিয়ে একদিন আধা দিন এইগুলো বললেও মানে এটা বেশি হয়ে যাবে। মানে খুবই শর্ট টাইমের জন্য আপনি এটা ইউজ করতে পারবেন। এইটা আপনার ধরেন হচ্ছে বাটন ফোনের অল্টারনেটিভ হিসেবে যদি আপনি ইউজ করেন তাহলে হয়তো ভালোই আপনি চালাই নিতে পারবেন কোনো রকম। ধরেন আপনার জাস্ট কল আসলো, কল রিসিভ করলেন এবং কারো কল দেওয়ার প্রয়োজন পড়লে জাস্ট কল দিলেন। মানে এটা যদি আপনি একটা সেকেন্ডারি ফোন হিসেবে চালান তাহলে ব্যাটারি নিয়ে কোনো রকম চালাতে পারবেন আই থিঙ্ক। তারপরে কথা বলি হচ্ছে আইফোন 6s এর বিগেস্ট পয়েন্ট নিয়ে, সেটা হচ্ছে এটার ক্যামেরা। 2025 সালে এসেও কিন্তু আপনার আইফোন 6s এর ক্যামেরা মোটামুটি চালাতে পারবেন। বিশেষ করে এটা ভিডিও কোয়ালিটি কিন্তু 2025 সালে এসেও ভালো দেয়। ধরেন হচ্ছে এখনকার 12 থেকে 15,000 টাকা দামের যে ফোনগুলো আছে না, ওগুলো থেকেও ভালো ভিডিও পাবেন আপনারা। আর ছবির কথা যদি বলি, ধরেন হচ্ছে ডিজিটাল যে ক্যামেরাগুলো আছে না, ওই রকম একটা ছবি পাবেন। ফ্ল্যাট টাইপের ছবি, একটু ডার্ক দেখা যাবে, মানে অত একটা প্রসেসড ছবি আপনারা পাবেন না, যেটা স্বাভাবিক। ওই সময় কিন্তু খুব ভালোই ছিল ছবিটা। আর এখানে 1GB র্যাম ব্যবহার করা হয়েছে আর A9 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আপনার হচ্ছে এটা দিয়ে আপনি যে গেমিং করবেন বা অনেক হাই লেভেলের কাজ করবেন, এটা আমি জানি কেউ এক্সপেক্ট করবেন না, তাও আপনাদের বলার দরকার, তাই বলি। টুকটাক ব্রাউজিং আপনারা ভালোভাবেই করতে পারবেন, ঠিক আছে। মানে অত একটা প্যারা নিতে হবে না। আর মানে এইটা তো ধরেন মুরব্বীদের আপনারা চাইলে দিতে পারেন, অথবা যদি নিজের পার্সোনাল সেকেন্ডারি একটা ফোন লাগে বা বাসায় একটা ফোন লাগে, ওই রকম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। আর এটা নিয়ে আমি কয়েক মাস আগে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম। ওইখানে আমি ফটো স্যাম্পল, ভিডিও স্যাম্পল টোটাল দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে ওইটার লিঙ্ক দিয়ে দিব। তো লাস্টলি যদি বলতে চাই, ধরেন যদি কেউ জিজ্ঞেস করে যে 2025 সালে এসে আমি আইফোন 6s নিতে চাই, আমার নেওয়া উচিত হবে কিনা, আমি অবশ্যই বলবো আপনার কি আগে একটা ফোন আছে, মানে অলরেডি একটা যদি ফোন থাকে তাহলে এটা নিতে পারেন। এইটার যদি আপনারা মেইন ফোন বানান, অর্থাৎ প্রাইমারি ডিভাইস হিসেবে যদি বানান, খুবই বিপদে পড়ে যাবেন। বিশেষ করে এটার ব্যাটারির কারণে খুব বড় একটা বিপদে পড়ে যাবেন। ধরেন আপনার হুটহাট করে ব্যাটারি চার্জ শেষ হয়ে যাবে, আপনি ঝামেলা করে যাবে। এছাড়া আপনারা যদি অ্যাপেলের এক্সপিরিয়েন্স নিতে চান, মানে অ্যাপেল এক্সপিরিয়েন্স মানে এটা দিয়ে তো অনেক ভালো এক্সপিরিয়েন্স পাবেন এটা না, ঠিক আছে, কিন্তু জাস্ট একটা অ্যাপেলে সুইচ করছেন, আপনার কাছে একটা আইফোন 6s আছে, কয়দিন পর তো আইফোন 6s মার্কেটে সেরকম একটা পাওয়া যাবে না, তখন আপনার কাছে একটা আইফোন 6s থাকলো, মানে এক্সট্রা ফোন হিসাবে আপনারা এটা কিনতে পারেন। বাট আপনারা প্রাইমারি ডিভাইস হিসাবে এটা কিনেন না, এটা আমি আবারও বলতেছি। সো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।